এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 18 আলোচনা করব 18। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, বলছে যে ঋগ বৈদিক যুগে কোন দেবতার স্ত্রীত্ব সব থেকে বেশি। তো অলরেডি এই কোয়েশ্চেনটা আমরা আগে আলোচনা করেছি যে কী হবে স্যার, ইন্দ্রর সব থেকে বেশি পরিমাণে স্ত্রীত্ব রয়েছে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন 18-এর অ্যান্সার কী হলো, 18-এর বি। 18-এর পর হচ্ছে কত, 19। ঠিক আছে, 19 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কী বলছে দেখো, 19 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কী বলছে, বলছে প্রথম বৈদিক যুগে কোন পেশা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো বলছে পুরোহিত, যোদ্ধা, কৃষক না বণিক। তো মাথায় পুরোহিত মানে হচ্ছে কি স্যার ব্রাহ্মণ, ঠিক না। যোদ্ধা মানে হচ্ছে কি স্যার ক্ষত্রিয়, ঠিক আছে। কৃষক এবং বণিক এরা হয়ে গেল কি স্যার বৈশ্য, এবং এই তিনটা শ্রেণীকে যে দেখাশোনা করতো সে হচ্ছে কি স্যার শূদ্র। তো এদের মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পেশা ছিল হচ্ছে কি স্যার পুরোহিত। কেন, ইনারা তোমার হচ্ছে পূজা বা ধর্ম কার্যের সাথে ইনারা যুক্ত ছিলেন। তো দেখো পুরোহিতরা যে যজ্ঞ করতো এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ঋগ্বেদে ছিল। তাহলে অ্যান্সার 19-এর গিয়ে কী হলো স্যার, 19-এর এ। 19-এর পর হচ্ছে কত স্যার, 20 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কী বলে দেখো, এটা কমন কোয়েশ্চেন, খুব পরীক্ষায় আসে যে ঋগ্বেদে কতগুলো শ্রুত রয়েছে। তো স্যার 1028 না 1875, 2000 না 1500। তো এটা সবাই জানো নিশ্চয়ই, 1028টা রয়েছে ঋগ্বেদে। ঋগ্বেদে রয়েছে 1028টা, এবং তোমার হচ্ছে সামবেদে সম্ভবত তোমার হচ্ছে 1236টার মতো রয়েছে। ঠিক আছে, 1236। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 21 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, বলছে প্রথম বৈদিক যুগে কোন শব্দ রাজনৈতিক সমাবেশকে নির্দেশ করত, অর্থাৎ গ্রাম, সভা, বিষ না কুল। স্যার সভা এটা হচ্ছে রাজনৈতিক বিষয়, সভা এবং সমিতি আমি অলরেডি এর আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম। আচ্ছা গ্রাম, তো এটা তো হচ্ছে কি স্যার গ্রাম, অনেকগুলো পরিবার যখন একসাথে কাজ করতো তখন ওটাকে মানে যুক্ত হতো, তখন ওটাকে গ্রাম। কতগুলো গ্রামের যে তোমার হচ্ছে কুল, হ্যাঁ সেই কুলকে একসাথে কী বলতো স্যার, বিষ। ঠিক আছে, তো গ্রাম থেকে কুল তৈরি হতো, কুল থেকে বীজ তৈরি হতো, এবং স্যার সভা হচ্ছে রাজনৈতিক সমাবেশ। এক কথায় রাজনৈতিক এবং বিচার বিভাগীয় সমাবেশ যেটা হতো তার নাম হচ্ছে সভা। আর একটা সমিতি হতো সেটার নাম হচ্ছে কি স্যার সমিতি। মূলত যারা হচ্ছে কি স্যার বয়োজ্যেষ্ঠ মানুষ, ঠিক আছে, বয়স্ক মানুষ, তারাই তোমার হচ্ছে কি স্যার এই সমিতির সাথে থাকতো। তো সভা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম। এগুলো সব পূর্ববর্তী বৈদিক যুগের, মাথা রাখবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, কোয়েশ্চেন নাম্বার 22-তে কী বলছে, বলছে প্রথম বৈদিক যুগে কোন প্রাণী তোমার হচ্ছে যুদ্ধে ব্যবহার করা হতো। তো হাতি, ঘোড়া, ইট না গরু। তো প্রথমের দিকে ঘোড়া ব্যবহার করা হতো স্যার, মাথা রাখবে। পরে স্যার ঘোড়ার সাথে সাথে হাতির ব্যবহার আসতে শুরু করলো। প্রথমের দিকে হচ্ছে ঘোড়া, তারপরে আস্তে আস্তে তোমার হচ্ছে হাতির ব্যবহার আসতে শুরু করলো, কিসের, হাতির। সেই জন্য পরবর্তী বৈদিক যুগে দেখবে হাতিরও ব্যবহার কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। কিসের ব্যবহার, হাতির ব্যবহার। ক্লিয়ার। তো ঘোড়ার রথে করে যুদ্ধ হতো, এই জিনিসটা আমরা সবাই কম বেশি জানি। কিসের রথে করে যুদ্ধ হতো, ঘোড়ার রথে করে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার কত স্যার, কোয়েশ্চেন নাম্বার 22 কমপ্লিট। এবার আমরা যে কোয়েশ্চেনটা করবো কোয়েশ্চেন নাম্বার 23। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 23-তে কী বলছে দেখো, কি বলছে কোয়েশ্চেন নাম্বার 23-তে বলছে ঋগ্বেদের যুগে কোন ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল। বলছে এক ঈশ্বরবাদ, না তোমার হচ্ছে বহু ঈশ্বরবাদ, না তোমার হচ্ছে নিরীশ্বরবাদ, না হচ্ছে দ্বৈতবাদ। ঠিক আছে, তো মাথা রাখবা ঋগ বৈদিক যুগে যেটা ছিল সেটা হচ্ছে বহু দেববাদ। ঠিক আছে, বহু দেবতা, অনেক দেবতা ছিল স্যার, যেমন ইন্দ্র, অগ্নি, তারপর হচ্ছে বরুণ, ঠিক আছে, তারপর হচ্ছে সোম, এই ধরনের প্রচুর দেবতা। এটা নয় যে স্যার হচ্ছে একটাই দেবতা ছিল, একাধিক দেবতা ছিল। ক্লিয়ার হলো কথাটা, একাধিক দেবতা ছিল। তাহলে সেই কারণে বহু দেবতাবাদ ব্যাপারটা ছিল। তাহলে কোয়েশ্চেন নাম্বার 23-এর অ্যান্সার কী হলো, 23-এর বি। 23-এর পর তারপর হচ্ছে কত স্যার, 24 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কী বলছে দেখো, 24 নম্বর কোয়েশ্চেনে বলছে যে তোমার হচ্ছে প্রথম তোমার হচ্ছে বৈদিক যুগে কোন উৎসবের উল্লেখ পাওয়া যায়। দীপাবলি, হোলি, না যজ্ঞ, না কোনোটি নয় স্যার যজ্ঞ। এবং যজ্ঞ করতে যে দেবতা সব থেকে বেশি প্রভিডেন্ট ছিল তার নাম হচ্ছে কি স্যার অগ্নি। ঠিক আছে, অগ্নি। এবং স্যার মানে প্রধান ধর্মীয় উৎসবই হচ্ছে কি স্যার তোমার হচ্ছে যজ্ঞ কারা করতো, পবিত্রা ব্রাহ্মণরা। যে যত বেশি ভালো যজ্ঞ করতে পারতো, যে যত বেশি যজ্ঞের মন্ত্র বলতে পারতো, সে তত ভালো তোমার হচ্ছে কী ছিল, তোমার হচ্ছে ব্রাহ্মণ ছিল বা তোমার হচ্ছে পুরোহিত ছিল। এবং আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে এই ব্রাহ্মণ বা পুরোহিত হচ্ছে কি স্যার সব থেকে বড় পেশার দিক থেকে
তোমার হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগে ছিল। অবশ্য পরবর্তী বৈদিক যুগে ক্ষত্রিয়দের সম্মান অনেকটাই স্যার হচ্ছে কী হয়ে গেছিলো, বেড়ে গেছিলো। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 25। আজ এই ভিডিও সম্ভবত লাস্ট কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে ঋগ্বেদের রচনাকাল কোন সময়টাকে বিবেচিত করা হয়? তো 1500 BC থেকে 1200 BC। অলরেডি এটা আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, 1500 BC থেকে 1200 BC, কোনো জায়গায় তোমার হচ্ছে 1250 BC থেকে 1000 BC। তো মাথা রাখবে এই মিললেই 1500 থেকে 1000-এর মধ্যে, এই সময়টার মধ্যেই তোমার হচ্ছে ছিল। তো এই হলো তোমার হচ্ছে কি স্যার পূর্ববর্তী বৈদিক যুগের দ্বিতীয় ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবে, এবং ভিডিওটার সম্বন্ধীয় যে রেফারেন্স, সেই রেফারেন্সগুলো অবশ্যই তোমাদের পরবর্তী মানে যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে রেকমেন্ড করতে পারো। কেন রেকমেন্ড করতে বলছি? এই কারণে মানে আমরাও ইন্সপায়ার হই, আর তার সাথে সাথে তাদেরও কাজে লাগবে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো করার আমাদের মূল মোটিভ হচ্ছে একটাই, যে তোমরা বেসটাকে বা ফাউন্ডেশনটাকে যাতে সঠিকভাবে যাতে তোমার হচ্ছে অনুধাবন করতে পারো, এবং এটা অনুধাবন করতে গিয়ে যাতে কোনো ধরনের সমস্যার মধ্যে তোমরা না পড়ো, এবং সেই জন্য একদম খুব খুব সাধারণভাবে তোমাদের সামনে কিন্তু এই আলোচনাটা আমরা তুলে ধরছি। তো অলরেডি আমাদের তাহলে হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের পরবর্তী বৈদিক যুগ নিয়ে আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু MCSA ক্লাসেস। তোমাদের সবাইকে MCSA ক্লাসের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমাদের ধারাবাহিকভাবে যে অনলাইন MCQ ক্লাস চলছে, সেই ক্লাসের আজ আমরা তোমার হচ্ছে সেই বৈদিক যুগের পড়া পড়ব। অলরেডি বিগত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বৈদিক যুগ থেকে সর্বসাকল্যে আমরা কতগুলো ভিডিও করব, ঠিক আছে? তোমাদেরকে বলা হয়েছিল যে আর্যদের আগমন, প্রাক তোমার হচ্ছে বৈদিক যুগের 2টো ভিডিও, পরবর্তী বৈদিক যুগের 2টো ভিডিও, মানে 5টা, এবং তোমার হচ্ছে বৈদিক সাহিত্য নিয়ে 1টা, ঠিক আছে? এই নিয়ে টোটাল 6টা ভিডিও বৈদিক যুগ থেকে তোমাদের জন্য থাকবে। এর মধ্যে থেকে তোমার হচ্ছে একটা অলরেডি 2টো ভিডিও কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী বৈদিক যুগের আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে 3য় ভিডিও, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালো লাগছে। যারা ধারাবাহিকভাবে দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যে আজকে 3য় ভিডিও করছি, এবং কোনো ধরনের অতিরিক্ত কথা না বলে আমরা সরাসরি ভিডিওর পড়ার দিকে, আমরা MCQ এর দিকে যাচ্ছি। তো চলো আমরা দেখছি। এবার বুঝতে পারছো, দেখো সেই একই টপিক, প্রাক বৈদিক যুগ সংক্রান্ত, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন, প্রথম MCQ, এই ভিডিওর প্রথম MCQ এবার আমরা আলোচনা করছি। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? বলছে ঋগ বৈদিক যুগে কোন শ্রেণী প্রথম উল্লেখিত হয়নি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র? তো স্যার মাথায় রাখবে শূদ্র, ঠিক আছে? ঋগ বৈদিক যুগে যে দশম মণ্ডল ছিল, দশম মণ্ডল, এই দশম মণ্ডলে তোমার হচ্ছে কি শূদ্র শব্দটা তোমার উল্লেখিত হয়। অর্থাৎ সবাই জানো যে ঋগ বৈদিক যুগের টোটাল কটা মণ্ডল রয়েছে? 10টা মণ্ডল রয়েছে, এবং কি তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর মধ্যে থেকে দশম মণ্ডল যেটা, সেটা হচ্ছে কি পরবর্তী বৈদিক যুগে ছিল, ঠিক আছে? কোন বৈদিক যুগে ছিল? পরবর্তী বৈদিক যুগে ছিল। তো এর মধ্যে থেকে এই দশম মণ্ডলগুলোর মধ্যে থেকে যেহেতু পরবর্তী বৈদিক যুগে, সেখানে শূদ্র শব্দটা আছে। অর্থাৎ পূর্ববর্তী বৈদিক যুগে তাহলে হচ্ছে 3টে শ্রেণী ছিল। কি কি? তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর আগের দিন আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ক্ষত্রিয়দেরকে রাজন্য বলা হতো। অলরেডি তোমাদেরকে এই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, ঠিক না? তো আশা করি এইটা বুঝতে পেরেছো যে কি স্যার পরবর্তী বৈদিক যুগে শূদ্র ব্যাপারটা আসে, ওই জিনিসটা ছিল না। ক্লিয়ার? পূর্ববর্তী বৈদিক যুগে। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে প্রথম বৈদিক যুগে কোন ধর্মীয় প্রথা প্রচলিত ছিল? ধর্মীয় প্রথা বলছে মূর্তি পূজা ছিল, না প্রকৃতি পূজা ছিল, না মন্দির নির্মাণ ছিল, না তোমার হচ্ছে কিসের তীর্থযাত্রা ছিল? তো ঋগ বৈদিক যুগের পূর্ববর্তী সময় হচ্ছে প্রকৃতি পূজা ছিল। প্রকৃতি পূজা মানে প্রকৃতিকে পুজো করতো,
ঠিক আছে। তো প্রকৃতিকে পুজো করতে বলতে কি 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 স্যার, যেমন ধরো হচ্ছে গাছ, হ্যাঁ, পৃথিবী, লিঙ্গ, যোনি, এই ধরনের পুজোগুলো তোমার হচ্ছে ঋগ বৈদিক যুগে করতো। আর স্যার দেবতা হিসেবে পুজো হতো স্যার হচ্ছে ইন্দ্র, অগ্নি, বরুণ, এদের হচ্ছে তোমার হচ্ছে লিঙ্গ হিসাবে পুজো হতো, এই দেবতা হিসাবে পুজো হতো। ঠিক আছে। তো মূল পুজো ছিল হচ্ছে কি স্যার প্রকৃতি পুজো, মূল পুজো। এবং স্যার মন্দির নির্মাণ এই বিষয়টা হচ্ছে তোমার হচ্ছে গুপ্ত যুগে আসে, গুপ্ত যুগ, তার মানে হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগে মন্দির নির্মাণ। তার আগে মন্দির ব্যাপারটা কিন্তু ছিল না। ঠিক আছে। তীর্থযাত্রা এই বিষয়টা হচ্ছে গুপ্ত যুগে বা পরবর্তী বৈদিক যুগেই আসে। ঠিক আছে, পরবর্তীতে। তাহলে স্যার পূর্ববর্তী বৈদিক যুগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি স্যার প্রকৃতি পূজা। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখো, প্রথম বৈদিক যুগে কোন যুদ্ধের উল্লেখ পাওয়া যায়? তো কুরুক্ষেত্র যুদ্ধ, না মগধ কৌশল যুদ্ধ, না পাণ্ডব কৌরব যুদ্ধ? আচ্ছা, পাণ্ডব কৌরব যুদ্ধ এটা হচ্ছে মহাভারতের। কুরুক্ষেত্র যুদ্ধ এটাও মহাভারতের। এবং স্যার যে মহাভারত দুটোই যে মানে এই যে মহাকাব্য, ঠিক আছে, এইটা তোমার হচ্ছে পরবর্তী বৈদিক যুগে লেখা, পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে। তাহলে স্যার আচ্ছা, মগধ ও কৌশলের যে যুদ্ধ, এটা তো হচ্ছে ষোড়শ মহাজন পদ, ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ মানে এটাও স্যার পরবর্তী বৈদিক যুগেই লেখা। ঠিক না? একমাত্র থাকলো হচ্ছে 10 রাজার যুদ্ধ। এই 10 রাজার যুদ্ধটা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগের। এমনকি তোমাদের মাথায় রাখতে হবে যে 10 রাজার যুদ্ধ সেই সময় মানে আর্যরা কতগুলো উপজাতিতে ভাগ হয়ে গেছিল, এবং এই উপজাতির যে অঞ্চল সেখানে যারা ক্ষত্রিয়রা রাজত্ব করতো তাদেরকে রাজন বলা হতো, এবং এই রাজনদের মধ্যেই 10 রাজার যুদ্ধ হয়েছিল। এই 10 রাজার যুদ্ধের মধ্যে থেকে একজন বিখ্যাত দেবতার নাম তোমার হচ্ছে রাজার নাম ছিল হচ্ছে ভরত, এবং এই ভরতের নাম অনুযায়ী হচ্ছে গিয়ে কিসে আমাদের দেশের নাম হচ্ছে ভারত। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছি। এটা কোয়েশ্চেন নাম্বার কত স্যার? 3 নম্বর কোয়েশ্চেনে তাহলে কি কার সম্বন্ধে বলা যাচ্ছে? তোমার হচ্ছে 10 রাজার যুদ্ধ। কোয়েশ্চেন তোমার হচ্ছে টপিক নাম্বার 4। কি বলছে টপিক নাম্বার 4-এ? বলছে প্রথম বৈদিক যুগে বা পূর্ববর্তী বৈদিক যুগে কোন ভাষায় বেদ রচিত হয়েছে? ওই যে পালি, প্রাকৃত, না সংস্কৃত, না তামিল? তো মাথায় রাখবে সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। অলরেডি আমরা জানি যে ঋগ্বেদ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত, এবং এটা হচ্ছে কি স্যার একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ঠিক আছে। পূর্ববর্তী বৈদিক যুগে বেশিরভাগটাই হচ্ছে কি স্যার এই সংস্কৃতেই লেখা হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে সংস্কৃত এবং সংস্কৃতের সাথে স্থানীয় প্রাকৃত ভাষা। আশা করি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার? সংস্কৃত। আচ্ছা, তামিল এটা তেলেগু, এটা হচ্ছে দ্রাবিড়দের ভাষা। প্রাকৃত এটা তো জৈনদের ভাষা। আর স্যার পালি হচ্ছে কাদের? বৌদ্ধদের ভাষা। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেনে কি বলছে দেখো, বলছে প্রথম বৈদিক যুগে বা পূর্ববর্তী বৈদিক যুগে তোমার হচ্ছে কোন প্রথা প্রচলিত ছিল না? বহু বিবাহ, বিধবা বিবাহ, সতীদাহ, না উভয়ই? তো মাথায় রাখবে সতীদাহ প্রথা। সতীদাহ যে বিভৎস রূপ, ঠিক আছে, সেটা কিন্তু ঋগ বৈদিক যুগে বা পূর্ববর্তী বৈদিক যুগে কিন্তু ছিল না সতীদাহ প্রথা। ঠিক আছে। অলরেডি আমরা সতীদাহ প্রথা সম্বন্ধে অনেক জায়গা থেকে শুনেছি। তোমার হচ্ছে সতীদাহ প্রথা শেষমেশ তোমার হচ্ছে এর নেতৃত্বে তোমার হচ্ছে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে তোমার হচ্ছে উইলিয়াম বেন্টিং ভারত থেকে উচ্ছেদ করেছিল, এবং 1929 সালে এটা উচ্ছেদ করেছিল। তো স্যার ঋগ বৈদিক যুগে সতীদাহ ব্যাপারটা কিন্তু ছিল না, বাদবাকি ছিল। বহু বিবাহ ছিল, বিধবা বিবাহ ছিল। অলরেডি আমরা এর আগের ভিডিওতে এটাকে নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ঋগ্বেদে কোন দেবতাকে জলের দেবতা বলা হয়? বলছে ইন্দ্র, বরুণ, অগ্নি, না সোম? তো স্যার ইন্দ্র তো তোমার যে বৃষ্টির দেবতা, বিশেষ করে হচ্ছে বজ্র বিদ্যুৎ,
এবং প্রধান দেবতা। আচ্ছা, এই যে বরুণ, এই বরুণ হচ্ছে জল, তোমার হচ্ছে জলের দেবতা ও বায়ুর দেবতা। অগ্নি হচ্ছে আগুনের দেবতা। অনেক সময় সোমকেও তোমার হচ্ছে বায়ুর দেবতা বলা হয়ে থাকে। তো এখান থেকে তার উত্তরটাকে কি হলো স্যার, তারা বরুণ, ঠিক না? তাহলে উত্তরটাকে কি হলো, উত্তরটা গিয়ে তোমার হচ্ছে কি হলো, বরুণ। ক্লিয়ার? নেক্সট, তাহলে বরুণকে ঋগ্বেদে জল এবং নৈতিকতার দেবতা হিসাবে ধরে নেওয়া হয়। নৈতিকতা এবং সে দেবতা, এবং এটা বরুণ হচ্ছে তৃতীয় দেবতা ছিল। তৃতীয় মানে হচ্ছে ইন্দ্র এবং অগ্নির পর তৃতীয় দেবতা কে ছিল স্যার, বরুণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এবার হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 7 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে তোমার হচ্ছে প্রথম বৈদিক যুগে কোন উপজাতির নাম পাওয়া যায়? মগধ, কৌশল, পুরু না অঙ্গ? তো স্যার অঙ্গ, কৌশল আর মগধ এই তিনটা একটা জিনিসই কমন। কি কমন? যে ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ। তাহলে একমাত্র এই যে পুরু, এই পুরুটাই হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে উপজাতি রাজা। উপজাতি রাজা পুরু। ক্লিয়ার? তো ওটাই লেখা আছে। আর স্যার এখানে দেখো পুরুর সাথে সাথে ভরত, যদু এদেরও নাম লেখা রয়েছে। ঋগ্বেদে এদের নাম পাওয়া যায় উপজাতি রাজা হিসাবে। এবং স্যার এই যে পুরু, ভরত, যদু এরা হচ্ছে 10 রাজার যুদ্ধ করেছিল। এখানকার একজন উল্লেখযোগ্য রাজার নাম হচ্ছে কি স্যার, সুদাস। উল্লেখযোগ্য রাজা। ক্লিয়ার? এখানকার একজন উল্লেখযোগ্য রাজার নাম হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে সুদাস। ক্লিয়ার? তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার তোমার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন আগে কি বলছে দেখো, বলছে 8 নম্বর কোয়েশ্চেন দেখো, 8 নম্বর কোয়েশ্চেন এবার, ঠিক আছে? 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে প্রথম বৈদিক যুগে কোন ধরনের অর্থনীতি প্রচলিত ছিল? শিল্প ভিত্তিক, বিনিময় ভিত্তিক, মুদ্রা ভিত্তিক না কৃষি ভিত্তিক? তো প্রথমের দিকে তো ছিল স্যার হচ্ছে পশুপালন, এবং পশুপালনের সাথে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি স্যার, কি তোমার হচ্ছে বিনিময় প্রথা। বিনিময় প্রথা। ক্লিয়ার? এই জিনিসটাই ছিল তোমার হচ্ছে তোমার হচ্ছে মানে প্রথমের দিকে। আর পরবর্তীতে তোমার হচ্ছে কি ছিল, তোমার হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ প্রভিডেন্ট হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। হ্যাঁ, নেক্সট এবার হচ্ছে কি স্যার, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 9 বলছে ঋগ্বেদে কোন মন্ত্রটি সব থেকে বিখ্যাত ছিল? তো তোমার যে পুরুষ সূক্ত, গায়ত্রী না উভয় না কোনোটি নয়? তো তোমার হচ্ছে গায়ত্রী মন্ত্রটি হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে ছিল। গায়ত্রী মন্ত্র হচ্ছে সব থেকে প্রভিডেন্ট। এবং তোমার হচ্ছে কি স্যার, ধরিত্রী বা পৃথিবীর উদ্দেশ্যে এই মন্ত্র তোমার হচ্ছে করা হতো। আচ্ছা, পুরুষ সূক্ত এই জিনিসটা হচ্ছে কি স্যার, দশম মন্ডল। কার দশম মন্ডল? ঋগ্বেদের দশম মন্ডল। আর এই ঋগ্বেদের দশম মন্ডল এটা কোন যুগে লেখা হয়েছিল? পরবর্তী বৈদিক যুগ। 10টা মন্ডলের মধ্যে 2টা মন্ডল পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছিল, আর বাদবাকিগুলো সবগুলো তোমার হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে পূর্ববর্তী বৈদিক যুগে লেখা হয়েছিল। ঠিক আছে? তো গায়ত্রী মন্ত্র এটা খুব বিখ্যাত, এর আগেও আমরা আলোচনা করেছি গায়ত্রী মন্ত্র নিয়ে। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার দেখো তোমার হচ্ছে 10। বলছে প্রথম বৈদিক যুগে কোন পানীয়ের উল্লেখ পাওয়া যায়? ঠিক আছে, কোন পানীয়? তো বলছে চা না সোম না মদ না তোমার হচ্ছে জল? তো স্যার চা তো ব্রিটিশ যুগে আছে, ব্রিটিশরা নিয়ে এসেছিল প্রথমে, তার আগে তো ভারতবর্ষে চা ছিল না। দ্বিতীয় হচ্ছে কি স্যার, সোম। তৃতীয় হচ্ছে কি স্যার, মদ। ঠিক আছে, তৃতীয় হচ্ছে কি তোমার হচ্ছে মদ তৃতীয়, আর চতুর্থ হচ্ছে জল। তো এদের মধ্যে থেকে তোমার হচ্ছে কি স্যার, সোম যেটা, এই সোমটা তোমার হচ্ছে কি স্যার পানীয় হিসাবে ছিল। সোম, দেখো ওই কথাটা লেখা আছে, সোম ছিল যজ্ঞের উপর ব্যবহৃত একটি পবিত্র পানীয়। সোম দেবতার নামও আছে, এবং সেই নামে তোমার হচ্ছে পবিত্র জলও রয়েছে, তোমার হচ্ছে সোম, পবিত্র জল। আশা করি বুঝাতে পেরেছি। ঠিক আছে?
আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। পবিত্র কি জল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? বলছে প্রথম বৈদিক যুগে কোন প্রাণীকে তোমার হচ্ছে যজ্ঞে বলি দেওয়া হতো? তো যজ্ঞে বলি দেওয়া হতো কাকে? গরু, ঘোড়া না উভয়, না কোনোটিই নয়। তো মাথায় রাখো দুটাই আর কি, গরু এবং তোমার হচ্ছে ঘোড়া উভয়কে যজ্ঞে বলি দেওয়া হতো। তোমরা নিশ্চয়ই জানো গরু এবং ঘোড়া এই দুটো হচ্ছে কি স্যার বৈদিক যুগের তোমার হচ্ছে পশু, বৈদিক যুগ থেকে আসে। গরুর সম্বন্ধে হরপ্পা যুগে পাওয়া গেলেও ঘোড়ার সম্বন্ধে খুব একটা কিন্তু বেশি পাওয়া যায়নি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে নেক্সট তাহলে এটা উভয় তাহলে হবে স্যার গরু এবং ঘোড়া দুটাই। নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 12 নম্বর কোশ্চেনে গিয়ে কি বলছে দেখো। 12 নম্বর কোশ্চেনে বলছে যে ঋগ্বেদে কোন যুগে, হ্যাঁ ঋগ বৈদিক যুগের কোন সামাজিক শ্রেণী প্রথম দেখা যায়, মানে প্রথম উদ্ভূত হয় কোন সামাজিক শ্রেণী? ব্রাহ্মণ, ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র? এই চারটাকে একসাথে গিয়ে কি বলা হয় স্যার? তোমার হচ্ছে বর্ণাশ্রম। এই বর্ণাশ্রমের মধ্যে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রাহ্মণ। এই বর্ণাশ্রমের মধ্যে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রাহ্মণ, এবং এই ব্রাহ্মণ শ্রেণী পুরোহিত হিসাবে প্রথম গুরুত্ব পেয়েছিল। কি হিসাবে? পেশাগতভাবে পুরোহিত, দেবতার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করতো যে ঋষি মুনিরা, তাদেরকে ব্রাহ্মণ বলা হতো। ক্লিয়ার? তাহলে 12 এর অ্যান্সার কি হলো স্যার? 12 এর এ। 12 এর পর এবার হচ্ছে 13। বলছে প্রথম বৈদিক যুগে কোন শস্যের চাষ হতো? তাহলে স্যার আমরা আগে বলেছি যে তোমার হচ্ছে গম ও জব, কিন্তু এখানে দেখো লক্ষ্য করো এখানে দুটোই অপশন আছে। দুটোই অপশন মানে গমও আছে, জবও আছে। তো মাথায় যখন গম এবং জব দুটোই থাকবে, ঠিক আছে, তখন কিন্তু উত্তর হবে জব। ক্লিয়ার? তো ঋগ বৈদিক যুগের প্রধান শস্য যদি কিছু ছিল সেটা হচ্ছে কি ছিল স্যার? তোমার হচ্ছে জব। হলো। নেক্সট কোশ্চেন নাম্বার কত? 14 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো। বলছে ঋগ্বেদে কোন দেবতাকে নৈতিকতার দেবতা বলা হয়? তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বরুণকেই নৈতিকতার দেবতা বলা হয়, এবং ইনি জল ও তোমার হচ্ছে কি নৈতিকতার বিষয়ে ছিল, জল এবং নৈতিকতা। এছাড়াও ইন্দ্র, মিত্র এবং সোম এরাও 3জন দেবতা ছিল, কিন্তু নৈতিকতা এবং জলের দেবতা যিনি ছিলেন তার নাম হচ্ছে কি স্যার? বরুণ। তাহলে 14 এর অ্যান্সার কি হলো? 14 হচ্ছে কি বি। হলো। 14 এর পর এবার হচ্ছে 15 নম্বরে গিয়ে কি বলছে দেখো। বলছে প্রথম বৈদিক যুগে কোন রাজনৈতিক পদটি সেনাবাহিনীর তোমার হচ্ছে নেতৃত্ব দিত? এটা রাজন না সেনানী না গ্রামণী না তোমার হচ্ছে পুরোহিত? রাজন তো হচ্ছে কি স্যার ক্ষত্রিয়, তোমার উপজাতীয় রাজা, সরি উপজাতীয় রাজা হচ্ছে রাজন। আর সেনাবাহিনীর যে দায়িত্বে থাকতো তাকে সেনাবাহিনীর দায়িত্বে, হ্যাঁ সেনাবাহিনীর দায়িত্ব যাদের থাকতো তাদেরকে সেনানী বলা হতো। তাহলে এখানকার অ্যান্সার তো বুঝতে পারছো সেনানী হবে। আর গ্রামণী বলতে যে গ্রামের যে তোমার মাথা, হ্যাঁ গ্রামের মাথা বা গ্রামের প্রধান, তাকে বলা হতো গ্রামণী। আর হচ্ছে কি স্যার পুরোহিত বলতে ব্রাহ্মণ পেশার সাথে জড়িত যারা, হ্যাঁ তাদেরকে কি বলা হতো স্যার? তোমার হচ্ছে পুরোহিত। হলো। তাদের মধ্যে থেকে তাহলে এখানে অ্যান্সার কি হবে স্যার? সেনানীর দায়িত্ব, এবং সেনানীর দায়িত্ব তাহলে হচ্ছে কি স্যার সেনানী। তাহলে হচ্ছে কি 15 এর অ্যান্সার কি হবে স্যার? 15 এর বি। ঠিক আছে? 15 এর পর এর পরে দেখো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে ঋগ বৈদিক যুগে মানে হচ্ছে কোন নদীকে মাতৃতমা বলা হতো? মাতৃতমা মানে সব থেকে তাহলে প্রধান নদী, সব থেকে প্রধান নদী হচ্ছে কি স্যার? সরস্বতী প্রধান নদী। ঠিক আছে? ঋগ বৈদিক যুগের প্রধান নদীর নাম হচ্ছে কি স্যার? সরস্বতী, এবং এটাকে কি বলা হচ্ছে স্যার? মাতৃতমা। অলরেডি এটার কারণ আমি বিগত এর আগের ভিডিওতেই তোমাদের সামনে আলোচনা করেছি। দেখো লেখাই আছে সরস্বতী নদীকে মাতৃমনা বা শ্রেষ্ঠ মাতৃ রূপে বিবেচনা করা হয়ে থাকে। আর তার সাথে তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে সরস্বতী নদী আজকের দিনে কিন্তু বিলুপ্ত। আশা করি বুঝাতে পেরেছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তাহলে অ্যান্সার কি হবে? এটা সরস্বতী। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? যে প্রথম বৈদিক যুগে কোন ধরনের যানবাহন ব্যবহার হতো? বলছে রথ না নৌকা না উভয় না কোনোটিই নয়?
তো তোমার মাথায় রাখবে প্রথম বৈদিক যুগে তোমার হচ্ছে রথের ব্যবহার হতো। কিসের ব্যবহার হতো? তোমার হচ্ছে রথ। প্রথম বৈদিক যুগে কিসের ব্যবহার হতো? তোমার হচ্ছে রথ। তো বলছে এই রথ কিসের কি দিয়ে তৈরি হতো? ঘোড়ার রথ। যখনই বলবে ষাঁড় সংক্রান্ত যানবাহন, যানবাহন, তখন এটা হবে হরপ্পা। ঠিক আছে। আর স্যার যদি আসে ঘোড়ার রথ, ঘোড়ার রথ, তাহলে এটা হবে তোমার হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে বৈদিক যুগ, ঘোড়ার রথ। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এটা দিয়ে রথ। তারপর কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 18। কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, বলছে ঋগ বৈদিক যুগে কোন দেবতার স্তুত সব থেকে বেশি রয়েছে? তো স্যার সব থেকে স্তুত বা তোমার হচ্ছে কি মন্ত্র উচ্চারণ যাই বলে না কেন, ইন্দ্র দেবতার সব থেকে বেশি রয়েছে। কার বেশি রয়েছে? ইন্দ্র দেবতার। আর স্যার ব্যাখ্যা লেখা আছে ইন্দ্র দেবতার প্রতি সব থেকে বেশি স্তুত রয়েছে ঋগ্বেদিক যুগে। সে আমি অলরেডি এর আগের দিন বলেছিলাম সব থেকে বেশি ফার্স্ট, অগ্নি দ্বিতীয়, এটা সেকেন্ড, বরুণ হচ্ছে কি স্যার থার্ড, আর সোম হচ্ছে কত স্যার? ফোর্থ। ঠিক আছে।